ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা ৮ এপ্রিল বাতিল করেছে ভারত। ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ১০ এপ্রিল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, হঠাৎ করে আমাদের উপর ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে। সাথে সাথে আমাদের সকল অংশীজন নিয়ে আমি আলোচনা করেছি। ইনশাল্লাহ এটাতে আমরা কোনো সমস্যা বোধ করছি না। আমাদের নিজস্ব সক্ষমতা, প্রতিযোগিতার সক্ষমতায় যাতে কোনো ঘাটতি না হয় এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যাতে যোগাযোগের কোনো ঘাটতি না পড়ে, সেক্ষেত্রে আমরা সব ব্যবস্থা নিচ্ছি। আশা করি এটা আমরা উতরে যাব। রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উতরাব। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে তিনি বলেন, এখনই এই বিষয়ে কিছু জানাবেন না। প্রতিযোগিতায় যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক থেকে সব জিনিস সমন্বয় করে ক্ষমতা বৃদ্ধি করা হবে। এখানে তিনি কোনো সমস্যা দেখছেন না। আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। ভারতকে কোনো চিঠি দেয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা এই মুহূর্তে বিবেচনা করছি না। ভারতের ট্রান্সশিপমেন্টের সুবিধায় কি পরিমাণ পণ্য রপ্তানি হয় জানতে চাইলে শেখ বশির উদ্দিন বলেন, আমাদের এখান থেকে ৪০ থেকে ৫০ হাজার টনের মতো ম্যাটেরিয়াল সড়ক পথে ভারতের বিভিন্ন বন্দর, বিশেষ করে দিল্লি, কলকাতা বন্দরের মাধ্যমে রপ্তানি হতো। আমরা আশা করি এই ম্যাটেরিয়ালসগুলো বহনের জন্য নিজেদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা অতি দ্রুত সমাধান করা হবে। সাধারণত ইউরোপীয় দেশগুলোতে পণ্যগুলো যেত। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করব। যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের বিষয়ে উপদেষ্টা বলেন, এতে আমাদের বাণিজ্যের মধ্যে স্থিরতা দেখা দেবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের USTR এর প্রতিনিধিদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে অনলাইনে। আমরা আমাদের কর্মসমষ্টিগুলো নিয়ে কাজ করছি। যখন সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব, গিয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরব। আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। বাণিজ্য উপদেষ্টা বলেন, স্থগিতাদেশ তো সাময়িক সময়ের জন্য। এ বিষয়ে আমাদের দীর্ঘমেয়াদী করণীয় আছে। তাদের আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। সেই আকাঙ্ক্ষাগুলোকে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর ভিত্তি করে কতটুকু করতে পারব সেই বিষয়গুলো বিশ্লেষণ করছি এবং সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।